यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारी। আমরা আমাদের আজকে ক্লাস শুরু করছি। আমাদের বেশ কিছুটা আমরা এআই এর অনেক কিছু আমরা জেনে ফেলেছি, আরেকটু কিছু জানবো। ছবিগুলো তোমাদের সামনে দিয়ে চলে আছে, এগুলো আমরা সবগুলো কভার করেছি আগে। আগের দিন যে জায়গাতে আমরা শেষ করেছিলাম সেটা দিয়েই আবার শুরু করব। একটা ছিল যে হাউ ডাজ এআই লার্ন, এআইটা কিভাবে শেখে। আমরা যেমন শিখতে থাকি বই পড়ে, টিচারদের মাধ্যমে, হোমওয়ার্ক করে, সেরকম করে আমাদের এআই ইঞ্জিন সেও শেখে, ভুলের থেকে শেখে। তো শিখতে হলে ভুল করতে হবে। এজন্য পরীক্ষাতে সবাই 100 নম্বর পাও না, সেটা একদিক দিয়ে ভালোই। পরীক্ষায় যদি 100 পেয়ে যেতে তার মানে কি? তার মানে পরীক্ষাটা দিয়ে কিছুই শেখোনি, তাই না? এটা ভেবে দেখেছো কখনো যে পরীক্ষা যদি 100 পেয়ে যেতে তার মানে পরীক্ষাটা দিয়ে কিছুই শেখোনি? যা দিয়েছে সবই জানতে, তার লাভটা কি? তার মানে পরীক্ষা থেকে একটু ভুল যদি হয়, মার্কস একটু কম পাও, তার মানে একটু শেখাটা বেশি হয়েছে। তো এআই হচ্ছে তোমাদের মতো ছাত্র। আচ্ছা, এবার দেখো যে এআই যে শেখে সেটা আমরা আগের দিনও বলেছিলাম যে এআই কিন্তু একটু একটু ভুল করে করে শেখে। তাকে যখন বলা হচ্ছে একটা এরকম বিড়ালের ছবি আঁকো, সে প্রথমে ভুল আঁকছে, তারপর আস্তে আস্তে করতে করতে শেষমেশ ঠিক শিখে ফেলছে। এটা হচ্ছে এআই এর শেখার উদাহরণ। এআই যে ভুল করে, এখনো যে ভুল করে, তার কিছু উদাহরণ আগের একদিন দেখিয়েছিলাম, আজকে আরেকবার দেখাচ্ছি। এই হচ্ছে এআই এর ভুল করার উদাহরণ। দেখো, ছবিতে লেখাতে কিন্তু এআই খুব কম ভুল করে, কিন্তু ছবিতে কোনো কিছু লেখা, এটা এখনো এআই এর জন্য খুব কঠিন। এই জন্য তোমরা বানানগুলো দেখতে পাচ্ছ যে বানান একদম ক্লাস 5 এর ছাত্র যত ভুল করবে তার থেকেও বেশি ভুল করছে, তাই না? এবং এ সে উদাহরণ উদাহরণ লিখছে, উদাহরণ দেখে উদাহরণকে এরকম করে লিখছে, পরে উদাহরণের বানান এরকম দিচ্ছে, দেখো নটা ভুল। উদাহরণে এই উপদে এখানে উকার হয় সেটা বলতে পারছে না, চিন্তা বানানটা ভুল করছে। এত এত এআই এখনো ভুল করছে, ছবিতে ভুল করছে। আরো কেমন ভুল করছে, এখানে আরেকটা ভিডিও তোমাদের আমি দেখিয়েছিলাম। এই ভিডিওতে এই যে কালো হাঁসটার দিকে খেয়াল করো, ওই স্ক্রিন থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যে আবার যখন আসবে ওর রং চেঞ্জ হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আবার এই কালোটা কোথা থেকে এসে গেছে? এই যে ভুলগুলো এটা করছে, হাঁসগুলোকে আনছে, উল্টো পাল্টা করছে, তার মানে এআই এখনো শিখছে না। কিন্তু এআই কিন্তু এর সাথে সাথে খুব ভালো হয়ে যাচ্ছে। যেমন দেখো, এবার একটা উদাহরণ দেখাচ্ছি। স্বামীজির এই ছবি, স্বামীজিকে তোমরা আর আমরা কেউ কিন্তু জীবন্ত দেখিনি। স্বামীজির গলার স্বরও আমরা কিন্তু আমাদের কাছে রেকর্ড করা নেই। স্বামীজির ভিডিও তো একদমই নেই। তো এই স্বামীজিকে কি জীবন্ত করে দেওয়া যায়? এর উদাহরণ দেখি। এই দেখো, স্বামীজিকে এআই দিয়ে ভিডিও বানানো হচ্ছে। খুব ছোট একটা ভিডিও, কিন্তু দেখা যাচ্ছে যে স্বামীজির মুখের যে ফিচার গুলো আছে, সেই সবগুলো ফিচারই একদম সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু এই যে ভুল করার উদাহরণ দিচ্ছি, এআই যে ভুল করছে তার একটা প্রমাণ দেখো। এইখানে তার এআই কে একটা কাজ দেওয়া হলো। কি কাজ? যে এআই কে বলা হলো, বাঁশবেড়িয়া স্কুল তোমরা যদি না শোনো তাহলে কিন্তু কাজ হবে না। আমার কথা কি শোনা যাচ্ছে? প্রথম কথা, ওরকম হাত উঁচু করলেই সম্মান দেখানো হয় না। যে পড়াচ্ছে তার প্রতি একটা সম্মান থাকা উচিত, তাই না? এখানে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে
এআই যে এখনো উদাহরণে ভুল করে, এখানে এআই কে একটা কাজ দেওয়া হলো, যে এআই কে বলা হলো যে সেজন্য সুদর্শন চক্রটা ঘোরাতে থাকে আর পদ্মটাকে ওঠায়। কিন্তু এআই কে যখন বলা হলো এরকম একটা ভিডিও বানাতে, তখন কিন্তু দেখো কতগুলো ভুল করছে। এই যে শঙ্খের সাথে এখানে একটা কেমন করে একটা ত্রিশূল এনে দিল, বলা হলো পদ্ম উঠাতে এই হাতটা তুলে দিল, গদাটা গায়েব হয়ে গেছে। গদাটা ছিল শুরুতে, পরে হঠাৎ করে সেই গদাটি নেই। এআই তার মানে ভিডিও করতে যে ভুল করছে। এরকম করে ঠাকুরমা স্বামীজির ছবি এটাও সুন্দর করেছে। আর আচ্ছা, এবার দেখো এই যে এআই এর যে প্রকারভেদ, এর কিন্তু কয়েকটা প্রকারভেদ আছে। একটা হচ্ছে, যদি একেবারে সহজভাবে করা হয়, যে একটা হচ্ছে ন্যারো এআই। ন্যারো এআই মানে যে একটা মাত্র কাজ সে ঠিক মতন করতে পারে। হ্যাঁ, আমাদের এই ছাত্ররা কিন্তু একটু বেশি মানে ক্লাস অ্যাটেন্ড করার কি কি জন্য বসে আছে সেটা বোঝা যাচ্ছে না। এবং এই জন্য আমি বাসবিড়েকে আমি বেশিরভাগ সময় দেখি যে ক্লাসের শেষে একটা অ্যাটেন্ডেন্সে মার্ক দিয়ে দেয়, কিন্তু ছেলেরা অ্যাটেন্ডেড না। তো আমাদের মন যদি সাবজেক্টে না থাকে, তো আমাদের বসে থেকে লাভ কি? শরীরটাকে ফেলে রাখলেই হলো। তোমরা যদি এখনই ছাত্রদের শিক্ষকদের সম্মান দিতে না জানো, পরে কি করবে? তাই না? এই সময়ের তোমাদেরও দাম আছে, আমারও দাম আছে। আমরাও শেখানোর চেষ্টা করছি, তোমরাও শেখার চেষ্টা করা উচিত তোমাদের। তোমরা যদি ভাবো যে বেয়াদবি করে তোমরা খুব মহান হয়ে যাবে, তা কিন্তু হবে না। শেখার আগ্রহ থাকতে হবে এবং সম্মান দিতে হবে। আচ্ছা, এআই এর দুটো প্রকারভেদ আছে। একটা হচ্ছে ন্যারো এআই, তারা হচ্ছে একটাই মাত্র কাজ যেটা বা জানে সেটাই ঠিক মতন করতে পারে। আরেকটা হচ্ছে জেনারেল এআই। জেনারেল এআই হচ্ছে এখনকার দিনের খুব গরম একটা হট টপিক যাকে বলে। জেনারেল এআইটা কি? যে সে মানুষের মতন সবকিছু কাজ করতে পারে। তার মানে একটা জিনিস যদি তাকে শেখানো হয়, সেটা দেখে দেখে সে অন্য জিনিস যেটা তাকে শেখানো হয়নি সেটাও সে করতে পারে। যেমন এবার এখন এই তিনটা ভাগকে যদি ভাগ করে দেখানো হয় কেমন করে এআই টি ধীরে ধীরে আরো ভালো হচ্ছে। আমরা এখনো যেগুলো দেখছি সেগুলো হচ্ছে অনেকটা এএনআই, অ্যানি, এটা কি এই জায়গাটাতে আছে। এআইটাকে শেখানোই হচ্ছে কোনো একটা বিশেষ কাজ করার উদ্দেশ্যে। সে সবগুলো কাজ কিন্তু করতে পারে না। তারপর ধীরে ধীরে আমরা চলে যাব এই নতুন একটা দিকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এজিআই, জেনারেল ইন্টেলিজেন্স। খুব খুব হট টপিক। হট টপিক এই জন্য যে আমরা মানুষ যেমন করে শিখি, আমরা অনেকটা শিখি এই এজিআই এর মাধ্যমে। তার মানে আমাকে যদি একটা কাজ শেখানো হয়, সেই কাজটার বুদ্ধিটা আমি অন্য জায়গাতেও লাগাতে পারি। আমাকে যদি বলা হয় যে, যেমন তোমরাও ইংরেজি শিখছো, বাংলা শিখছো, সংস্কৃত শিখছো, সংস্কৃত শিখছো না, বাংলা শিখছো, ইংরেজি শিখছো, ফিজিক্স শিখছো, কেমিস্ট্রি শিখছো, ভূগোল শিখছো, এরকম অনেকগুলো সাবজেক্ট হয়তো শিখছো। তাহলে এই যে সবগুলো সাবজেক্ট একসাথেই শেখা, সেটা হচ্ছে এজিআই এর একটা বিরাট লক্ষণ। সো ইউ ক্যান বিহেভ ইন এ লাইক এ হিউম্যান ইন অল টাস্ক, যে কোনো কাজ পারবে। এখনকার এআই শুধু একটা কাজ, এই যে চ্যাট জিপিটিও দেখো, সে কিন্তু শুধু লেখালেখি করতে পারে। চ্যাট জিপিটি কে যদি বলো এক বোতল, এক গ্লাস জল নিয়ে আসো, সে কিন্তু জল আনতে পারবে না। তার মানে সেগুলো এখনো আমরা এএনআই, মানে ন্যারো ইন্টেলিজেন্সে আসি। আর ধীরে ধীরে কি হবে, ধীরে ধীরে যেদিকে যাবেই যাবে, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স আর অথবা এএসআই। সেটা কি? সেখানে কম্পিউটার মানুষের থেকেও বুদ্ধিমান হয়ে যাবে। মানুষ যেগুলো ভাবতে পারবে না, করতে পারবে না, কম্পিউটার সেগুলোও পারবে। এটা হচ্ছে আমাদের এআই এর ফিউচার বা ভবিষ্যৎ লক্ষ্য। আচ্ছা, তাহলে এআই আর আমাদের মানুষের মস্তিষ্ক, প্রথমেই খুব সহজে একটা প্রশ্ন আসবে যে আমরা যেমন করে চিন্তা করি, কম্পিউটার কি সেরকম করে চিন্তা করে? বা বর্তমানে আমাদের আর মানুষের মধ্যে, মানুষ এবং সেই এআই এর মধ্যে পার্থক্যটা কোথায়? উত্তর হচ্ছে, এআই যদিও এখনো অনেক তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারছে বা তার মেমোরি অনেক বেশি, কিন্তু এখনো একটা জায়গায় যেখানে কম্পিউটার খারাপ করছে সেটা হচ্ছে
আমাদের মানবিকতা বা হিউম্যানিটি, বা আমরা যেটাকে সত্যি কথা একটা ঠিক ঠিক শব্দ যদি প্রয়োগ করা হয় সেটা হচ্ছে কনসিয়াসনেস। কম্পিউটার এখনো কনসিয়াস না, কম্পিউটার এখনো অনুভব করতে পারে না। তারা অনুভব করতে পারে না, কিন্তু তারা অনুভূতিকে ইমিটেট করতে পারে। ইমিটেট করা মানে হচ্ছে অনুকরণ করতে পারে। মানে তুমি যদি চ্যাট জিপিটি বা অন্য কোনো এআই এর সাথে কথা বলো, দেখে মনে হবে বা কি সুন্দর মিষ্টি করে কথা বলছে, সে রাগছে কি হাসছে কি খুশি, এরকম ভাবটা দেখে তার তুমি ভাবছে হ্যাঁ ঠিক ঠিক অনুভূতি করতে পারছে। কিন্তু সত্যি কথা হলো যে কম্পিউটার এখনো অনুভূতি করতে পারে না। তোমরা যদি চ্যাট জিপিটি কে জিজ্ঞাসাও করো, চ্যাট জিপিটি তুমি কি অনুভূতি করতে পারো, তাহলে চ্যাট জিপিটির হয়তো উত্তর দেবে যে আমি পারি না। আচ্ছা, চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করে দেখা যাক কি বলে, বাংলাতেই করি। চ্যাট জিপিটি, তুমি কি অনুভূতি অনুভব করতে পারো? না, আমি আসলে অনুভূতি অনুভব করতে পারি না। আমি শুধু তথ্য বা জানকারি নিয়ে কথাবার্তা বলতে পারি। মানে আমার নিজের কোনো অনুভূতি বা আবেগ নেই। তবে তোমার কথাবার্তা শুনে আমি সাহায্য করতে আর সাড়া দিতে পারি। যেহেতু চ্যাট জিপিটি নিজের মুখে জিজ্ঞাসা করছে যে বললো যে তার কিন্তু অনুভূতি নেই, তাহলে হ্যাঁ, তাহলে বলতে গেলে আমি একরকম তথ্য ভিত্তিক সাহচর্য মাত্র। আমি অনুভূতি বুঝতে বা প্রকাশ করতে পারি না, কিন্তু তোমার প্রশ্নের উত্তর দিতে বা তোমার সাথে কথোপকথনে অংশ নিতে সবসময় প্রস্তুত থাকি। আচ্ছা, তুমি কি অনুভূতির অনুকরণ করতে পারো? ইয়া, আমি আসলে অনুভূতি অনুভব করতে না পারলেও সেগুলো অনুকরণ করতে পারি। মানে তোমার কথার সুর, প্রসঙ্গ আর যেভাবে তুমি চাও সেই মতো আমি আমার সুর বা ভঙ্গি বদলে নিতে পারি। অর্থাৎ আমি তোমার জন্য একটা উৎসাহমূলক বা হাসি খুশি ভাবে কথাগুলো বলতে পারি, যেন মনে হয় আমি সেই অনুভূতিটাই ধরার চেষ্টা করছি। তাহলে আমরা চ্যাট জিপিটি কে দিয়ে একটা টেস্ট করিয়ে নিলাম যে হ্যাঁ সত্যি এআই এর কিন্তু অনুভূতি নেই, কিন্তু সে যেটা করতে পারে সে অনুভূতির অনুকরণ করতে পারে, কিন্তু তার মানে কনসিয়াসনেস তার মধ্যে এখনো জন্ম নেয়নি। তো যদি বলা হয় হৃদয়বোধটা বা অনুভূতি, কম্পিউটার এখনো সেটা পারে না, এটা এইদিকে এইদিকে পাল্লাটা উঁচু হয়ে আছে। আর যদি বলা হয় অঙ্ক করতে পারে, সেগুলো খুব ভালো করতে পারে, অনেক তথ্য স্টোর করতে পারে, উত্তর তাড়াতাড়ি দিয়ে দিতে পারে, কিন্তু অনুভূতি করতে পারে না। এটা হচ্ছে আমাদের মানুষের এখনো একটা বিরাট অগ্রগতি। আচ্ছা, এখন যদি প্রশ্ন করা হয় এই এআইটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, তার উত্তর কি? তার উত্তর হচ্ছে, একটা হচ্ছে এই শিক্ষা ক্ষেত্রে, এডুকেশনে। এডুকেশনে কেমন করে? এখন চ্যাট জিপিটি হোক বা অন্য অনেকগুলো ওয়েবসাইটও এসে গেছে, সেখানে এই চ্যাট জিপিটি শেখানোর কাজে ব্যবহার হচ্ছে। মানে শিক্ষক হিসেবে ব্যবহার হচ্ছে কেমন করে? তুমি একটা চ্যাপ্টার, বইয়ের চ্যাপ্টার তাকে দিয়ে বললে তুমি আমাকে প্রশ্ন কর, তখন সে প্রশ্ন খুঁজে 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 বের করে নিয়ে সেখানে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে বা কেউ জিজ্ঞাসা করতে পারে, তার উপর নির্ভর করে তোমাকে প্রশ্ন দিতে পারে। সেটা গেল এডুকেশন। কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনে এআই কেমন করে হেল্প করতে পারে? এক, কনস্ট্রাকশন করতে কত খরচ হবে সেটা এআই কিন্তু বলে দিতে পারে কেমন করে। ওইরকম কনস্ট্রাকশন আগে কত হয়েছে, তাতে কত খরচ হয়েছে, কোন এলাকায় হচ্ছে, সেই সব কিছু, কি কি জিনিস লাগছে, সেই সবকিছু যদি দিয়ে দেওয়া হয়, সে একটা হিসাব করে অনুমান করে, অনুমানটা করবে তথ্যের ভিত্তিতে, আগেকার পুরনো তথ্যের ভিত্তিতে অনুকরণ করে সে বলতে পারে কত খরচ হবে। সেটা গেল কনস্ট্রাকশন। গেমিং এ এআই ব্যবহৃত হয়। গেমিং এ কেন ব্যবহৃত হয়? কারণ গেমিং হচ্ছে চ্যাট জিপিটির এক্সপিরিয়েন্স করার একটা বিরাট, চ্যাট জিপিটি না, যে কোনো এআই এর এক্সপিরিয়েন্স করার একটা বিরাট একটা এনভায়রনমেন্ট, পরিবেশ। কারণ গেমে যে কোনো অ্যাকশন, নাম্বার অফ অ্যাকশনস অনেক কম হয়। যেমন তোমরা দেখেছো বেশিরভাগ ভিডিও গেমও যখন তোমরা খেলো, কি কি করা যায়, বাটন, কয়েকটা বাটন মাত্র, বাটন টিপ দিলে পরে যত কিছু করা যায় সেগুলো করা যায়। ডানে যাও, বামে যাও, উপরে যাও, নিচে নামা, পাঞ্চ করা। তো এই যে নাম্বার অফ অ্যাকশন, এই নাম্বার অফ অ্যাকশন গুলো হলো লিমিটেড। এটাকে বলা হয় ডিসক্রিট, মানে গোনা যাচ্ছে, আমি একই সময় 5টা অ্যাকশন নিতে পারি। কিন্তু আমরা মানুষটা যখন অ্যাকশন নেই, দেখো আমি হাতটা এরকম করতে পারি, এরকম করতে পারি, এরকম করতে পারি, এরকম করতে পারি, সব রকম করতে পারছি, তাই না? এই যে এগুলো কিন্তু অসংখ্য রকম আমরা অ্যাকশন মানে কাজ করতে পারি। এই জন্য
এআই কে প্রথমেই এরকম একটা, যেখানে অসংখ্য রকম একটা যে কোনো পরিস্থিতিতে অসংখ্য জিনিস করা যায়, সেটা করা কঠিন। কিন্তু গেমটা ভালো কেন? কারণ যে কোনো পরিস্থিতিতে যে খেলছে সে মাত্র অল্প কয়েকটা অ্যাকশন বা যে কর্ম, সেই কাজের মধ্যে থেকে যে কোনো একটাকে বেছে নেবে। সেই জন্য গেমিং এর জন্য এটা খুব ভালো, রিটেলের জন্য ভালো। এই যে রেকমেন্ডেশন সিস্টেম যেগুলো আছে, যে তুমি অ্যামাজন থেকে একটা জিনিস কিনছো, কিনলে পরে যে তোমাকে যে পরের দিন যখন তোমাকে রেকমেন্ডেড লিস্ট দেখাবে, তুমি এটা কিনেছো তার মানে তুমি এই এই জিনিসগুলো পছন্দ করো। এই যে রেকমেন্ডেশন, এটা হচ্ছে এআই এর একটা বিরাট অবদান। সে দেখছে কেমন করে করছে এই রেকমেন্ডেশন। খুব সহজভাবে বলতে গেলে, সে দেখছে তুমি একটা স্মার্টফোন কিনতে যাচ্ছ, তোমার তোমার কার্টে তুমি একটা স্মার্টফোন রেখেছো, তার মানে হচ্ছে তুমি স্মার্টফোন কিনতে চাচ্ছ, তখন তোমার ক্যাটাগরিতে ওইরকমই দামে আর কি কি ফোন আছে সেটা সে দেখবে। সে আরো দেখবে যে তুমি আগে কি কি কিনেছো, সেগুলো দেখে দেখবে ওই ওই জিনিসগুলো অন্যেরা কারা কারা কিনেছে, তারা যারা ওই যে তোমার মতন জিনিস কিনেছে তারা কোন ফোনটা বেশি কিনেছে, সেগুলো দেখে সেই ফোনগুলো এবার তোমাকে সে রেকমেন্ড করবে। তো এই যে পুরো রিটেল, অ্যামাজন হলো বা অন্য সাইট ফ্লিপকার্ট হলো, তাদের এই, তাতেও তারা এআই ইউজ করে। ব্যাংকিং ক্ষেত্রে এআই লাগে, স্টক মার্কেটে এআই লাগে। স্টক মার্কেট মানে কেউ যখন একটা শেয়ার কিনছে বা বেচছে, তখন কোন শেয়ারটা কিনলে পরে বেশি লাভ হবে, সেটার জন্যও এআইটা খুব বেশি ব্যবহৃত হয়। এগ্রিকালচারে ব্যবহার করছে, এগ্রিকালচারে ড্রোন ইউজ করা হচ্ছে জল সেচ করতে। তারপর কোন সময় কোন মাসে বা ফসল বপন করলে পরে বেশি উৎপাদন হবে সেগুলো দেখছে, বা কতটুকু জলের লেভেল রাখতে পরে বেশি উৎপাদন হবে সেগুলো দেখছে। তো কৃষিতেও এআই খুব বড়ভাবে ব্যবহৃত হচ্ছে। আরেকটা হচ্ছে মিলিটারি, আর্মিতে তোমরা দেখেছো অপারেশন সিন্দুর, সেখানেও কিন্তু এআই এর বিরাট ভূমিকা আছে। যে তুমি যখন রাডার দিয়ে ট্র্যাক করছো, আর যখন কোনো একটা বোমাও ফেলা হচ্ছে, বোমাটা কোথায় পড়বে সেগুলো আগে থেকে প্রজেক্ট করা, মানে আগে থেকে অনুমান করা কোথায় পড়বে, কারণ অনেক কিছু হতে পারে আকাশ থেকে যখন ছেড়ে দেওয়া হয়। একটা হাওয়া অনেক জোরে চলছে, তাতে ডানে যেতে পারে বামে যেতে পারে, কোথায় পড়বে সেগুলো এআই দিয়ে আগে থেকে করে তারপর পাঠানো হয়। এই সবগুলো জায়গাতে এআই ব্যবহৃত হচ্ছে। এবার আরো কিছু দেখি, এবার একেবারে এক্সপ্লিসিট উদাহরণ। কৃষিতে এই যে তোমরা দেখছো, এই যে ড্রোন, এই ড্রোন দিয়ে দেখো এই যে কীটনাশক গুলো দিয়ে দেওয়া হচ্ছে ফসলের উপর। কীটনাশক তোমরা জানো যে মানুষের জন্য একটু ক্ষতিকর। তো এইভাবে দেওয়ার ফলে কি হচ্ছে, মানুষকে কিন্তু রাস্তায় যেয়ে যে মানে ওই খেতে যে কীটনাশক দিতে হচ্ছে না, এই জন্য কৃষকদের শরীর ভালো থাকবে। আর যেহেতু এইভাবে দেওয়া হচ্ছে একেবারে সুষম ভাবে, সবার উপর সমানভাবে পড়বে উপর থেকে যেহেতু দেওয়া হচ্ছে, তো এইভাবে করা হচ্ছে। স্মার্ট সেচ, কতটুকু জল, জল যখন যাচ্ছে কতটুকু জল খুলবে, মাটিটা কতটা ড্রাই হয়েছে তার উপর ভিত্তি করে কতটা জল ঢুকবে, সেই জিনিসগুলো করা হচ্ছে এআই এর মাধ্যমে। কোনো গাছের যদি রোগ হয়, গাছের একটা পাতা তুমি সেই কম্পিউটার প্রোগ্রামকে দিয়ে দেবে, আর সে তখন পাতাটার ছবি অ্যানালাইসিস করে বলে দেবে এই গাছটার এই রোগ হয়েছে। তোমরা অনেকে জানো যে গুগল লেন্স একটা অ্যাপ আছে। সেই গুগল লেন্স যদি ইউজ করা হয়, গুগল লেন্স, তো সেটাতে তুমি যে কোনো একটা ফুলের ছবি যদি দিয়ে দাও, সে কিন্তু বলে দেবে যে এটা কি ফুল। সেরকম করে এই কৃষিতে রোগ শনাক্তকরণ বা বা কোনো একটা সবজি শনাক্তকরণ সবকিছুই তারা বলে দেবে। মাটি বিশ্লেষণ মানে হচ্ছে সয়েল অ্যানালাইসিস, একটা মাটিতে কতটুকু রাসায়নিক পদার্থ আছে, কি কি আছে, পটাশিয়াম ম্যাগনেসিয়াম সেগুলো কতটুকু আছে, গাছের উৎপাদন ভালো হওয়ার জন্য কতটুকু দরকার, সেগুলোতে সবগুলোতেই এআই সাহায্য করতে পারছে। স্বাস্থ্য সেবায় এআই, তোমরা সবাই জানো যে এখন অনেকের চোখের সমস্যা হয়, ক্যাটারাক্টের সমস্যা হয়, ছানি অপারেশন হয়, সেগুলো কেমন করে করা হয়, সেগুলোতে এআই এর হেল্প নেওয়া হয়। অনেক সময় রোগগুলো সিমটম দেখে, সিমটম দেখে রোগ কেমন করে চেনে, দেখা যাচ্ছে তোমার 100টা সিমটম আছে, তারা দেখছে এই এতগুলো সিমটম যদি কারোর থাকে তো তার এই রোগ হয়েছে, অথবা 10টা আছে আর 3টা নেই তার ফলে এই রোগ হয়েছে। তো রোগ আগে থেকেই চিনে ফেলতে পারে।
আর তার সাথে সাথে এআই, এখনো বলা হয় যে এআই কে ডাক্তারি নিজের থেকে ডাক্তারি করতে নিষেধ করা হয়। আর বলা হয় যে তাদের চিকিৎসা পরামর্শে ডাক্তারদের সহায়তা করার জন্য। আমরা এখনো ডাক্তারদের উপর বেশি ভরসা করব এআই এর থেকে। কিন্তু যেহেতু ডাক্তারের পক্ষেও সবকিছু একসাথে মনে রাখা সম্ভব নয়, সেই ক্ষেত্রে তারাও ডাক্তাররাও এআই এর সহায়তা নিতে পারে। শিক্ষায় এআই, আমি আগে যেটা বলছিলাম যে পড়াশোনার জন্য এআই, এখন পড়াশোনা শেখানোর জন্য এআই এর এখন অনেক বড় একটা ভূমিকা হয়ে গেছে। যেমন ছাত্র অনুযায়ী শেখার পথ করে দেয়, যে একটা ছাত্র ভালো পারছে কি খারাপ পারছে সেই অনুযায়ী তাকে প্রশ্ন করা হচ্ছে। মনে করো এটা অঙ্ক পরীক্ষায় খুব কঠিন একটা প্রশ্ন দেওয়া হলো, দেখা গেল তুমি পারো না, তখন তোমাকে শেখানো যাবে কেমন করে? সেই ছাত্রের জন্য আরো অনেক সহজ প্রশ্ন দেওয়া হলো, সেগুলো যখন সে পারলো বা ভুল করলো, ভুল করার মাধ্যমে শেখা, আমি বারবার বলছিলাম, তো ভুল করার পরে কম্পিউটার তখন বা এআই তখন তাকে বলে দেবে, দেখো তুমি এই ভুলটা এখানে করেছো। সে তখন সেই ভুলটা শোধরানোর চেষ্টা করবে। বিভিন্ন ছাত্র বিভিন্ন রকম লেভেলে থাকবে এক ক্লাসে। কেউ যে একটু কম বুঝতে পারছে তাকে বেশি করে শেখানো হবে। সেটা একজন শিক্ষকের পক্ষে সবাইকে এইভাবে শেখানোটা সম্ভব নয়। তো এই জন্য ছাত্র অনুযায়ী শেখার পথ করে দিতে হবে। অটো মার্কিং, একটা পরীক্ষা দিলে একটা তো আছে অবজেক্টিভ, সেটাকে বলা হয় ওসিআর। তুমি যখন পরীক্ষা দিচ্ছ, একটা প্রশ্নের চারটা উত্তর আছে এবিসিডি, তুমি এ কে গোল করে মার্ক করলে একটা শীটের মধ্যে, যদি সি উত্তর হয় সিটাকে গোল করে মার্ক করলে, আর কম্পিউটার সেই ছবিটা পড়ে নিয়ে সেই সেই পেজটা যেখানে তুমি মার্ক করছো সেটা পড়ে নিয়ে যখন মার্কস করে দেয়, সেটাও একটা অটো মার্কিং, অটোমেটিক মার্কিং হয়ে যাচ্ছে, তুমি এত পরীক্ষা এত পেয়েছো। এই টেকনিক আসার পরেই কিন্তু এই যে এত এত ছাত্রদের একসাথে পরীক্ষা হচ্ছে, সেগুলো খুব কম সময়ে গ্রেডিং করে দেওয়া সম্ভব। সেটা তো হলো অবজেক্টিভ কোয়েশ্চেন। কিন্তু এখন এই এআই এর মাধ্যমে ধীরে ধীরে সাবজেক্টিভ কোয়েশ্চেন মানে যেখানে তুমি একটা একটা দুটো লম্বা লাইন লিখছো, লেখা উত্তর, সেইগুলোও কিন্তু এআই আস্তে আস্তে করে দিতে পারছে। তোমরা তো এটা নিশ্চয়ই জানো যে ভাষা অনুবাদে এআই খুব ভালো কাজ করে, চ্যাট জিপিটি ভালো কাজ করে, আর একটা আছে গুগল ট্রান্সলেট। কোনো একটা ইংরেজি লাইন তুমি অর্থ বুঝতে পারছো না, গুগল ট্রান্সলেট কে দাও, সে খুব সুন্দর করে বাংলায় তার কি অর্থ হবে সে দিয়ে দেবে। এবং এটাকে বলা হয় কনটেক্সট। তোমরা সবাই জানো যে একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে। তো একটা অর্থ যদি ওই বিশেষ ক্ষেত্রে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, অনুবাদ করার ক্ষেত্রে গুগল ট্রান্সলেট বা চ্যাট জিপিটি সেই জিনিসগুলো তাতে দিয়ে দিতে পারে। ফোনে এআই এখন এসেই গেছে। গুগলে জেমিনাই, আগে ছিল হাই গুগল, হ্যালো গুগল, এখন সেটা হয়ে গেছে জেমিনাই। তার মাধ্যমেও তোমরা ভয়েস কমান্ড দিতে পারো। এবং তারপরে তোমরা দেখেছো প্রেডিক্টিভ টাইপিং, যে তুমি যখন একটা শব্দ লিখছো, পরের শব্দটা কি হতে পারে কম্পিউটার সেটা বলে দিচ্ছে। প্রেডিকশন মানে হচ্ছে আগামীতে কি হতে পারে সেটা বলে দিচ্ছে। সেটাও কিন্তু এআই এর কাজ। আজকে এটা দিয়ে আমরা শেষ করব। আরেকটা হচ্ছে গেম খেলা, যেটা তোমাকে বলছিলাম। এই যে এই খেলাটাই দেখো, খেলাটাতে কিন্তু এই যে খেলা একটা এআই এর জন্য খেলতে হলে সঠিক চাল দিলেই হবে না। এখানে দেখো চালগুলো সব ঠিক দিচ্ছে, সাদা কালো, কিন্তু দেখো খেলাটাই খারাপ খারাপ খেলছে, কারণ তার কোনো প্ল্যান নেই। এই যে প্ল্যানিং করা, এটাও একটা বুদ্ধির লক্ষণ। শুধু চাল ঠিক দিলেই হবে না, তোমাকে ইউটিলিটি মানে তোমাকে জিততে হবে, সেটার জন্য বুদ্ধি লাগে। তো এআই কেমন করে সে বুদ্ধিও লাগাবে, আমরা সেটা পরের দিন, পরের দিন মানে ধীরে ধীরে আমরা সেগুলোও দেখবো। আমরা এই দিয়ে আজকে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।